মুখে যতই হাসি থাকুক, যতই কাজবাজ সারিয়ে যতই যাই করি না কেন, মাথার মধ্যে একটা চিন্তা কিন্তু সারা দিন রাত ঘুরপাক খেয়েই যাচ্ছে। ইউটিউব চ্যানেলটা নিয়ে পড়েছি নানা রকম ঝামেলায়, কিছুতেই কত রকম সেট আপ আছে সেগুলো ঠিকঠাক করে উঠতেই পারছি না। তোমরা অনেকেই জানো যে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিছু কিছু সেট আপ আছে ঠিকঠাক টাইম মতন, ঠিকঠাক সময় মতন যদি করে না উঠতে পারি তাহলে কিন্তু ইউটিউব চ্যানেল অনেক বড় ক্ষতি হয়ে যায়। মনিটাইজার হয়ে গেছে ঠিকই, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম হয়ে গেছে ঠিকই, কিন্তু ওই যে আরও কয়েকটা সেট আপ থাকে সেইগুলো যদি আমি কমপ্লিট না করতে পারি তাহলে কিছুই হবে না। তো সেইগুলোর জন্য নানারকমভাবে চিন্তায় আছি। জানি না কবে ঠিক হবে, জানি না কবে মুখ তুলে চাইবে ঠাকুর, আমি বুঝতে পারছি না। কিন্তু কাজবাজ তো করতেই হবে, ভিডিও করতে হবে। তেমনভাবে ঠিকঠাক করে ভিডিও আর করে উঠতে পারছি না, মনটাই যেন বসছে না। মানে করছি ভিডিওটা শুধু তো করলে হবে না, তার পিছনে কত রকম কাজ থাকে। ইউটিউবে মানে এডিট করা থাকে, তার ভিডিওর সাথে সাথে নানা রকম কথা বলার থাকে, কত রকম কাজ থাকে। তো কিছুতেই আর ঠিক মতন হচ্ছে না। এই 2টো ভিডিও করছি তো 3 রকম ভিডিও বাদ চলে যাচ্ছে, মানে সারাদিনের কত রকম ভিডিও বাদই চলে যাচ্ছে এই করতে করতে। সত্যি বলতে বন্ধুরা, এই যে 2-3টে সেট আপ এখনও আমার বাকি আছে, ওইটা যদি কমপ্লিট হয়ে যায় না একটু যেন শান্তি পাই মনে। কবে যে হবে আমি কিছুই বুঝতে পারছি না। সত্যি বলতে অনেকটা মন খারাপ, অনেকটা চিন্তার মধ্যে আছি। কারণ এই সেট আপগুলো যদি আমি কিছুতে ঠিক না করতে পারি, আমার পুরো ইউটিউব চ্যানেলটা নষ্ট হয়ে যাবে, পুরোপুরি খারাপ হয়ে যাবে। এইসব কথা সারাদিন ধরে ভাবতে ভাবতে চিন্তা করতে করতেই সারাদিনে যে ভিডিও ঠিক মতন করে উঠতে পারছি না। তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো যে আমার কিন্তু ভিডিওর সময়টা অনেকটা কম হয়ে যাচ্ছে। মানে আমি বেশিরভাগ সময় ভুলেই যাচ্ছি যে ক্যামেরাটা অন করতে হবে। মানে ওই সব কথাই মাথার মধ্যে ঘুরছে যে আজকের মধ্যে কমপ্লিট হবে তো, আজকে হয়ে যাবে তো সেটিংটা, এই সব কথাই মাথায় সারা দিন চলছে। তার মধ্যে যখন একটুখানি মাথা থেকে আসছে আবার না, আমাকে তো ভিডিও করতে হবে তাই না, আবার তখন ক্যামেরাটা চালু করলাম। তো আজকেও তেমনই সকালবেলা ক্যামেরাটা চালু করেছি, এই ঘরদোর মুছছি, ঘরের কাজবাজ সারছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? মাই হ্যাপিডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ভিডিও শুরু করছি। ঘরের কিন্তু সব কাজবাজ হয়ে গেছে, উপরে গিয়ে পুজো দিয়ে তারপর চলে এলাম নিচে। এখন আমি ছাতু বানিয়ে নিচ্ছি। ছাতুটা একটু পাতলা করেই করব, কারণ ছেলে পাতলাটাই বেশি ভালোবাসে। সকালবেলা টিফিন করে নেবো আমরা ছাতু আর ডিম সেদ্ধ। এই দেখো 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি। একটা ডিম তো ভালোই সেদ্ধ হয়েছে, কিন্তু আর একটা ডিম পুরো অন্যরকম হয়ে গেছে। মনে হয় ডিমটা ফাটা ছিল হালকা, তো সেইখান থেকে ডিমটা মনে হয় এমন হয়ে গেছে, বা অন্য কারণে হবে। ডিম সেদ্ধ করার পর একটা ডিমে যদি এমন হয়, আমার তো কী রাগ ধরে যে কেন হলো এই ডিমটা সেদ্ধ এমনি। আমি কিন্তু ভালোভাবেই বেশ লবণ দিয়ে জল দিয়ে তারপর ঢাকা দিয়ে দিই, তো তাও একটা ডিম না একটা ডিম এমন হবেই হবে। তো ডিমটা কেটে নিলাম, মাঝখান থেকে কেটে এর মধ্যে হালকা করে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। তো আজকে সকালবেলা এই টিফিনই করে নেবো আমি আর আমার ছেলে, ডিম সেদ্ধ আর ছাতুটা একটু পাতলা করেই বানিয়েছি, কারণ ছেলে পাতলাই পছন্দ করে। তারপরে যাব বাজারে গিয়ে কি আনা যায়। সবজি তো ঘরে আছেই টুকটাক, একটু মাছ আনবো। তো মাছ আনবো, একটুখানি ধনেপাতা আনবো আর কাঁচা লঙ্কা আনবো। এগুলো নেই, ধনেপাতা কাঁচা লঙ্কা একদমই নেই, তো ওটা তো আনবই। তার সাথে কি মাছ পাওয়া যায় দেখা যাক। রুই মাছ হোক, কাটাপোনা হোক, বা কাটাপোনা আর রুই মাছ তো একই, কাতলা মাছ হোক বা ছোটোখাটো কোনো মাছ যদি পাই তো সেই মাছগুলো নিয়ে আসবো। তো একটু মশলা দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, লেবুটাও তো দিয়ে দিয়েছি। এখন গুলে আর খেয়ে নেবো আমি আর ছেলে মিলে। যখন ছাতু রেডি করছিলাম, তারপরে ডিমটা রেডি করছিলাম, আর এখন তো ছেলে ছাতু খাচ্ছে। যখন আমি ভিডিওটা বানাচ্ছিলাম তখন কত সুন্দর সুন্দর কথা বলেছিলাম, মানে ভিডিওর মধ্যেই। আর আশেপাশে এত পরিমাণে গান চলছিল আর এত জোরে জোরে গান চলছিল, তো সেই কথাগুলোর কিছু রাখতে পারলাম না, আবার নতুন করে ভয়েস দিতে হলো। আর তাদেরকেও বারণ করতে পারবো না, তারা নিজেদের ঘরে গান চালিয়েছে, আমি তো বারণ করতে পারি না। আর আমাদের গায়ে গায়ে একদম ঘর। বাজার করে চলে এসেছি, এই দেখো কি আনলাম, মাছ এনেছি। মাছ, এই যে মাছটার মধ্যেই রাখা থাক, এখানে তো বসেই ধোবো, এখানে ধোয়ার পর আবার এই জায়গাটাই পরিষ্কার করে নেবো ভালোভাবে। নিয়ে এসেছি নিহেরে মাছ, এই দেখো অনেকটাই মনে হচ্ছে আছে, অনেকটাই করবও না, ভাবছি কিছুটা রেখে দেবো, নিহেরে মাছের চপ বানাবো। মাছের ছোট ছোট পিস আছে বেশ,
দেখা যাক কেমন করতে পারি। আর আজকে নিহেরে মাছ বানাবো, তার সাথে একটু ডাল করব, ডাল আর একটু ভাজা করে নেবো, তাহলেই হয়ে যাবে, রান্না বান্না কমপ্লিট। নিহেরে মাছ খেতে আমার ছেলে খুব ভালোবাসে, জানো তো। আজকে রান্না করব ঢেঁড়স আর আলু ভাজা করব, আর নিহেরে মাছটা করব তার জন্য এখানে আদা রসুন পেঁয়াজ সব একসঙ্গে দিয়েছি, একটু বেটে নেব, কারণ আদাও নেই বাটা আর রসুনও বাটা নেই, তাই ভাবলাম একটুখানি এর সাথে পেঁয়াজও বেটে নিই। আর এখানে একসাথে পেঁয়াজ অল্প একটু, একদম পেঁয়াজ, তারপরে টমেটো ধনেপাতা আর কাঁচা লঙ্কা একসঙ্গে এখানে রাখা আছে। তো এবার কি করা যায়, এটা বেটে নিই আর মাছগুলো ধুয়ে নিই, তারপরে দেখাচ্ছি যে কি করছি। আজকে নিহেরে মাছটা একটু অন্যরকমভাবে করব, এমনভাবে আগে কোনোদিন আমি করিনি, তো ভাবলাম এমনিভাবেই করি আজ। এটা বাটবো আর মাছগুলো ধুয়ে আনি। এর মধ্যে মাছগুলো সব দিয়ে দেবো। মাছগুলো ছোট ছোট আছে তাই আর মাঝখান থেকে কাটলাম না, যদি বড় থাকতো তাহলে একটু কিন্তু কেটে দিতাম। এই মাছগুলো না ঠিক মতন ছাড়ানো নেই। মাছওয়ালার কাছে বললাম যে একটু ভালো করে কেটে দিও মাছের পাখনা ঠাকনাগুলো, বললো হ্যাঁ ভালো করে কেটে দিয়েছি, আর একটু দেখে নিলে ভালো হতো। মাছগুলো ছোট ছিল তাই জন্য আর কাটিনি মাঝখান থেকে, বড় থাকলে মাঝখান দিয়ে কেটে নিতাম। এবার এর মধ্যে দিয়ে দেবো সব রকম মশলা, কি কি দিচ্ছি সেটাও দেখাচ্ছি। এই যে পরিমাণ মতন লবণ দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দেব, এই যে জিরের গুঁড়ো, সর্ষের তেল, আর এই যে বেটে রাখা পেঁয়াজ আদা রসুন সবকিছু আছে এর মধ্যে। এবার এটা ভালো করে মিক্স করে নেবো, তো আগে মিক্সড করে নিই, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। সব মিশিয়ে নিলাম একসাথে। আদা রসুনটা বাটার ছিল বলেই কিন্তু আমি পেঁয়াজও বেটে নিলাম সঙ্গে। আমি এইভাবে পেঁয়াজ বেটে কোনোদিনও দিইনি, তবে মনে হচ্ছে ভালোই লাগতে পারে। ধনেপাতাটাও কিন্তু একসঙ্গে মিক্সড করে নিলাম। এর মধ্যে আলুও দেওয়া যেতে পারে, কিন্তু আলু আর দিলাম না। এটা মাখানো থাক কিছুক্ষণ, তার মধ্যে আমি এদিকে ভাত বসাবো আর ঢেঁড়স আলু ভাজাটা করব, তারপর আমি এটা বানাবো। এটা কালারটা একটু কম কম হলো মনে হচ্ছে, একটু লঙ্কার গুঁড়ো দিই, আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এই দেখো ভাত তো প্রায় হয়েই গেছে, আর একটু হবে। ঢেঁড়স আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে দেবো। আর এই কড়ার মধ্যেই মাছটা বসিয়ে দেবো, লোটে মাছ। কড়াতে তেল দিয়ে আর মাছটা বসিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করিনি, এমন হবে। এখন কিন্তু আঁচটা জোরে আছে, একটু পরে আস্তে করে দেবো। এই দেখো এমনভাবেই আস্তে আস্তে করে মাছটা হতে থাক, হয়ে গেলেই নামিয়ে দেবো। এখানেই ভিডিও শেষ করব বন্ধুরা, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।